আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাচ্ছি জিটকা খাজরামতি কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি মোহাম্মদ মিন্টু মিয়া, সহকারী অধ্যাপক আইসিটি। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ সহ গোটা বিশ্বেরই শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় সরকারের নির্দেশনা এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা এবং অনুপ্রেরণায় আমরা সিদ্ধান্ত নিয়েছি অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম চালু করার জন্য, যেন সেই ক্লাসগুলি থেকে তোমরা বাড়িতে বসে থেকে কিছুটা হলেও পড়াশোনায় মনোযোগ দিতে পারো এবং পড়াশোনা চালিয়ে যেতে পারো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে এই ক্লাসগুলি অনেকটাই কাজে আসবে বলে আমরা আশা রাখি। তো সেই লক্ষ্যে আমরা এই অনলাইন শ্রেণী কার্যক্রম এর প্রথম ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড HTML। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা এই ক্লাসটা ডিজাইন করেছি। সেই টপিকগুলো কি কি আমরা দেখি। টপিকগুলো HTML এর পরিচিতি, বেসিক স্ট্রাকচার এবং ট্যাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলে আসি আমরা আলোচনায়। প্রথমে দেখি HTML এর ফুল ফর্ম বা পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটি বা ল্যাঙ্গুয়েজটি 1990 সালে টিম বার্নার্স-লি সর্বপ্রথম জেনেভার সান জোস রিসার্চ সেন্টারে এই ভাষাটি গবেষণা করে তিনি আবিষ্কার করেন। পরবর্তীতে W3 কনসোর্টিয়াম এটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। HTML একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেকগুলো পার্থক্যের মধ্যে একটি সুবিধা হচ্ছে, স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে আমরা যেটুকু লেখি না কেন তার ভিতরে যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি থেকে থাকে তাহলেও ব্রাউজারে সেই তার কিছু না কিছু হলেও তার ফলাফল শো করে থাকে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেগুলি আসলে দেখা যায় না, ভুল ত্রুটি থাকলে সেগুলি এরর মেসেজ দেখায়। HTML ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ বিধায় ট্যাগের মাধ্যমে কোড করা হয়। তো আসি আমরা এবারে ট্যাগ কি বা ট্যাগ বলতে কি বোঝায়। যেমন দেখি আমরা একটা ট্যাগ, তার আগে আমি একটু আলোচনা করি নিই ট্যাগ বলতে আমরা কি বুঝি বা ট্যাগ কি। ট্যাগ হচ্ছে একটি বিশেষ কিওয়ার্ড বা শব্দ ওয়েব পেজের তথ্যাবলী কিভাবে বিন্যস্ত করা হবে বা সাজানো হবে তার বিস্তারিত বর্ণনা যে শব্দ দ্বারা বোঝানো হয় সেই শব্দকে বা ওয়ার্ডকে বলা হয় ট্যাগ। আমি আবারও বলছি, ওয়েব পেজের তথ্যাবলী কিভাবে বিন্যস্ত করা হবে তার বিস্তারিত বর্ণনা যে শব্দ দ্বারা বোঝানো হয় তাকে বলা হয় ট্যাগ। ট্যাগ দেখতে আসলে কিরকম, যেমন একটি ট্যাগ আমি লিখি H1। H1 এই শব্দটা লেস দেন অর গ্রেটার দেন এই দুটো সাইনের ভিতরে যখন এই শব্দটাকে রাখা হয় তখন এটি ট্যাগ হিসেবে ব্যবহার হয়। ঠিক একইভাবে
h1 এখানেও লেস দেন অর গ্রেটার দেন সাইনের ভিতরে এই শব্দটা রেখেছি, কিন্তু এটার পার্থক্য দুটোর ভিতরে এটাও ট্যাগ এটাও ট্যাগ। পার্থক্য হলো এই ট্যাগের ভেতরে একটি রাইট স্ল্যাশ ব্যবহার করা হয়েছে আর এটাতে কোনো রাইট স্ল্যাশ নেই। দুটোই ট্যাগ। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এইটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। আশা করি বোঝা গিয়েছে। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তো ট্যাগ সাধারণত দুই প্রকার। আমরা দেখি সেই প্রকারভেদটা কি কি প্রকারভেদ। ট্যাগ দুই প্রকার। এক নম্বর হচ্ছে কন্টেইনার ট্যাগ, দ্বিতীয়টা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ, এই দুই ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। এখন আসি আমরা কন্টেইনার ট্যাগ কোনগুলো। কন্টেইনার ট্যাগ আমি কন্টেইনার ট্যাগের একটু সংজ্ঞাটা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যে সকল ট্যাগের ওপেনিং অংশ এবং ক্লোজিং অংশ উভয় অংশ থাকে এবং মাঝে তার কন্টেন্ট বা বিষয়বস্তু থাকে, সে সকল ট্যাগকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আমি আবারও বলছি, যে সকল ট্যাগের ওপেনিং অংশ এবং ক্লোজিং অংশ উভয় অংশ থাকে, মাঝে থাকে কন্টেন্ট। যেমন আমি একটি ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ লিখছি, এর মাঝে একটা কন্টেন্ট দেব, যেমন বাংলাদেশ। বাংলাদেশ, এটা একটা বিষয়বস্তু দিলাম, আর এটা ওপেনিং অংশ, এটা ক্লোজিং অংশ, মাঝেটা হচ্ছে কন্টেন্ট। এইটাকে বলা হলো কন্টেইনার ট্যাগ। যে সকল ট্যাগের ওপেনিং অংশ, ক্লোজিং অংশ এবং মাঝে কন্টেন্ট থাকে তাকে বলা হলো কন্টেইনার ট্যাগ। আর এই পুরো বিষয়টাকে বলা হলো HTML এলিমেন্ট, অর্থাৎ ওপেনিং অংশ, ক্লোজিং অংশ এবং তার মাঝে কন্টেন্ট থাকলে সেটাকে বলা হলো HTML এলিমেন্ট। আশা করি বোঝা গেছে যে ওপেনিং ট্যাগ কোনটি, ক্লোজিং ট্যাগ কোনটি এবং কন্টেইনার ট্যাগ কোনটি। আমরা এবার আসি এমটি ট্যাগ নিয়ে। এমটি ট্যাগ এর সংজ্ঞাটা আমি একটু বলি। যে সকল ট্যাগের শুধুমাত্র ওপেনিং অংশ থাকে, কোনো কন্টেন্ট থাকে না, সে সকল ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ বা শূন্য ট্যাগ। যেমন কিছু এমটি ট্যাগের উদাহরণ আমি এখানে দিচ্ছি। যেমন আছে বিআর ট্যাগ, আইএনজি ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। অনেক সময় আমাদের এমসিকিউতে এই প্রশ্নগুলি থাকে যে নিচের কোনগুলো এমটি ট্যাগ বা নিচের কোনটি এমটি ট্যাগ দেখাও। ক, খ, গ এরকম অপশন দেওয়া থাকে, 4টি অপশন থেকে যে কোনো একটি তোমাকে, যেটা রাইট সেটাকে তোমাকে বৃত্ত ভরাট করতে হয়। এরকম এমসিকিউতে প্রশ্নগুলি সাধারণত থাকে। এছাড়াও আরো অনেক ধরনের এমটি ট্যাগ আছে, সেগুলি আমাদের বইতে থেকে দেওয়া আছে, সেগুলি তোমরা কাইন্ডলি একটু দেখে নিও। আমরা এবার আসি
HTML এর বেসিক স্ট্রাকচার বা গঠন কাঠামো নিয়ে একটু আলোচনা করব এবার, যে কীরকম আসলে HTML এর গঠন বা কীরকম, কীভাবে আমরা সাধারণত HTML এর মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোড সাধারণত করে থাকি বা করা হয়। বেসিক স্ট্রাকচার দেখতে কীরকম, তো তার আগে আমি একটু আলোচনা করে নিই, যেহেতু এটি একটি ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, ট্যাগের মাধ্যমে যেহেতু কোড করা হয়, তো কোড লেখার জন্য বিভিন্ন ধরনের IDE ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থাকে, যেগুলো সাধারণত বিভিন্ন সংস্থা বা কোম্পানি আমাদের অনলাইনে এগুলি দিয়ে থাকে, আমরা অনলাইন থেকে এগুলি সংগ্রহ করতে পারি। আবার আমাদের কম্পিউটারে যদি শুধুমাত্র টেক্সট এডিটর হিসেবে নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস থাকে, সেগুলি দিয়ে আমরা এই HTML এর কোডগুলো সাধারণত করে থাকি। এছাড়া ওয়ার্ডপ্যাডেও এই HTML এর কোডগুলো করা যায়। এছাড়া এখন যে বর্তমানে যে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, সেখানে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সেই অ্যাপস থেকেও আমরা এই HTML এর কোডগুলো করতে পারি। তো দেখি আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা কিরকম। HTML এর সর্বপ্রথমে যে ট্যাগটি ব্যবহার করা হয় বা প্রধান ট্যাগ, সেটি হচ্ছে HTML। এটা হচ্ছে HTML এর প্রধান বা প্রথম যে ট্যাগটা ব্যবহার করা হয় কোড করার শুরুতেই, HTML। এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি এখানে স্মল লেটারে লিখছি HTML। এখানে ইচ্ছে করলে ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারেও এখানে লেখা যায়, সমস্যা নেই। বা ইচ্ছে করলে এভাবে লিখতে পারো HTML, আবার HTML, যে কোনোভাবে লেখা যায়, সবগুলোই একই অর্থে, শুধুমাত্র একটি HTML ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। কারণ এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে HTML হচ্ছে একটি কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয় সে ধরনের ল্যাঙ্গুয়েজকে, যে ল্যাঙ্গুয়েজে ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার এবং স্মল লেটার উভয়ই একই অর্থে ব্যবহার করা হয়, সে সকল ল্যাঙ্গুয়েজকে বলা হয় কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে যেমন সি প্রোগ্রামিং, এগুলি কিন্তু কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেনসিটিভ বলা হয় এই কারণে, সি ভাষায় ব্লক লেটার এবং স্মল লেটার একই সাথে লেখা যায় না বা কোড করা যায় না। কিন্তু HTML এ এখানে আমি একটা লিখছি স্মল লেটারে সবগুলো, আবার এখানে পুরোটাই ব্লক লেটারে, আবার এখানে প্রথমটা ক্যাপিটাল লেটার, আবার পরেরটা স্মল লেটার, যেভাবে সবগুলি একটি ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এ কারণে HTML কে বলা হয় কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো HTML এটা হচ্ছে প্রধান বা প্রথম ট্যাগ। এই ট্যাগের ভেতরে থাকে হচ্ছে হেড নামক ট্যাগ। হেডের মধ্যে থাকে টাইটেল। টাইটেলটা আমি এখানে ক্লোজ করে দিলাম। টাইটেল। হেডের মধ্যে আর কোনো ট্যাগ থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। যেমন মেটা ট্যাগ, META, মেটা ট্যাগ। এটা আসলে ওয়েবসাইট সম্পর্কে বা ডকুমেন্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য মেটা ট্যাগটা ব্যবহার করা হয়। যদিও আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের সিলেবাসটা শুধুমাত্র ডিজাইন করা হয়েছে HTML নিয়ে,
তাই এখানে আমরা মেটা ট্যাগ নিয়ে আর আলোচনা না করলাম, কারণ এটা সাধারণত যেমন ওয়েবসাইটটা কে তৈরি করছে, তার পরিচিতি বা বিভিন্ন ধরনের মডিফায়ার বিভিন্ন কিছু তথ্য দেওয়া থাকে, এই কারণে মেটা ট্যাগটা ব্যবহার করা হয়। যদিও আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই মেটা ট্যাগের কোনো ব্যবহার এখানে নাই, এখানে আমরা এটা আর আলোচনা না করলাম। হেডের ভিতরে আর কোনো ট্যাগ থাকতে পারে, হ্যাঁ আরেকটা ট্যাগ থাকতে পারে, যেমন যদি আমরা কোনো ওয়েবসাইটের ভেতরে কোনো মডিফাই করতে চাই বা কোনো ডিজাইন করতে চাই, সেখানে যেমন CSS ক্যাসকেডিং স্টাইল শিট, এখানে এই হেডের ভিতরে এই ট্যাগটা ব্যবহার করা যেতে পারে। তো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে CSS, যদিও এটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এটাও সিলেবাসের ভিতরে এটা অন্তর্ভুক্ত না, এটা সে কারণে আমরা এটা নিয়েও বেশি আর আলোচনা করব না। তো HTML এর ভেতরে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট দিয়ে সেই বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আমরা করতে পারি, মডিফাই করতে পারি। তো এই কারণে অ্যাট্রিবিউটের খেলাটা তোমরা যত বেশি ভালো দেখাতে পারবে, ঠিক সে কারণে তোমরা মার্কসটাও তত বেশি তুলতে পারবে। এই জন্য অ্যাট্রিবিউটটা গুলো সবসময় একটু ভালোভাবে এবং যে জায়গা যেটা প্রযোজ্য ঠিক সেভাবে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে দেখবে বেশ ভালো মার্ক তোমরা তুলতে পারছো। তো হেডটা আমরা এখানে একটা ক্লোজ করে দিব। হেডটা ক্লোজ করে দিলাম। এখন এই হেডের HTML এর পরে এর হেডের পরে থাকে হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ, এই বডির ভিতরে আমরা যা লিখি, যত কিছু কোড করি, যা কিছু লিখি না কেন, সেইগুলি সাধারণত আমরা ওয়েব পেজে সাধারণত সেগুলি দেখতে পাই, শুধুমাত্র বডির ভিতরে যা লেখা হয়। এ কারণে এই অংশটুকু বলা হলো বডি সেকশন, আর এটুকুই বলা হলো হেড সেকশন। বডির ভিতরে আমরা যা লিখবো বা আমরা ওয়েব পেজ যে ধরনের যতগুলি ওয়েবসাইটগুলি, যে ধরনের ওয়েব পেজগুলি দেখে আমরা ভিজিট করি, সবগুলোর ভিতরে যত কিছু দেখি আমরা, প্রত্যেক বিষয়বস্তুগুলো সাধারণত থাকে হচ্ছে এই বডির ভিতরে থাকে। তা আমরা এরপরে পরবর্তী ক্লাসগুলোতে যতগুলো আমরা কোড করব সবগুলি আমরা বডির ভিতরে করব। তো আমরা বডিটা এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি। বডি ক্লোজ করে দিলাম। সম্ভবত নিচে আর দেখা যাচ্ছে না, আমি বিধায় আমি এখানে উপরে আমি একটু লিখে দিচ্ছি। বডি ক্লোজ করে দিলাম। ঠিক তার নিচে বডি নিচে আমরা ক্লোজ করব HTML। আমি এখানে একটু বুঝাই দিই, তাই বুঝতে পারলাম। বডিটা ঠিক আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। ঠিক HTML-টা আমি এখানে ক্লোজ করে দিই। এই হচ্ছে আমাদের HTML এর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোড করার জন্য বেসিক স্ট্রাকচার। HTML এর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোড করার জন্য বেসিক স্ট্রাকচার এটা। তো আমাকে অনেক স্টুডেন্ট আসলে প্রশ্ন করে থাকে, স্যার আসলে কি এইভাবে আপনি HTML লিখছেন এখানে, হেড লিখছেন এখানে, আবার টাইটেল লিখছেন এখানে, আর হেডটা এখানে ক্লোজ করেছেন, আর বডি ঠিক তার নিচে, আবার HTML এখানে। আসলে ভালো প্র্যাকটিস বা ভালো ডিজাইনারের প্র্যাকটিস হচ্ছে কোডগুলো এমনভাবে করা যেন সবগুলো বিষয়বস্তু খুব সহজে বোঝা যায়। পরীক্ষায় খাতায় এক্সামিনাররা যখন খাতা দেখে তখন যেন প্রত্যেকটা বিষয় খুব সহজে চোখ বোলালে দেখতে পারে। এ কারণেই কোডগুলো এমনভাবে করা হয় বা করা উচিত যেন টিচাররা খুব সহজেই যে কোনো বিষয়বস্তু দেখতে পারে বা বুঝতে পারে, তাহলে সেটা মার্কস দিতেও সে কার্পণ্য বোধ করে না। তো এই স্টাইলটাকে বলা হয় ইনটেন্ডেড স্টাইল। অর্থাৎ এখানে দেখো আমি কি করছি, এখানে HTML এখানে ওপেনিং করছি, ঠিক ক্লোজ করছি ঠিক তার নিচে,
আবার হেডটা যেখানে ওপেন করছি ঠিক তার নিচে আবার কি হেডটা ক্লোজ করে দিয়েছি। হেডের ভিতরে কি টাইটেল যেহেতু সংক্ষিপ্ত, সেই টাইটেলটা আমরা এখানেই ক্লোজ করে দিয়েছি। ঠিক হেডের নিচে কি দিয়েছি বডি, ঠিক বডির নিচে ঠিক বডিটা একবার ক্লোজ। এই যে স্টাইলটা, এই স্টাইলটা আসলে দেখতেও সুন্দর। আবার ইচ্ছে করলে তোমরা কোনো সমস্যা নাই, তুমি যদি মনে করো না আমি সবগুলো একই একবারে পরপর লিখে যাব, তাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। কম্পিউটারে সবগুলো একইভাবে করা যাবে, এভাবেও করা যাবে, ওভাবেও করা, দুভাবেই করা যাবে, তুমি যেভাবে খুশি সেভাবে করবে। তবে যেটা ভালো লাগে সবার কাছে, যেটা গ্রহণযোগ্য, সেভাবে করাটাই আসলে বেটার। তো আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে টাইটেলের সম্পর্কে আমি কিছু একটু আলোচনা করি। সেটা হচ্ছে টাইটেল, যে টাইটেল এটা হচ্ছে কি শিরোনাম। শিরোনামটা কি, আমরা যখন কোনো একটা ওয়েব পেজে ভিজিট করি বা ব্রাউজ করি, তখন দেখি যে হোম পেজের ভিতরে একদম উপরে বাম কোণায় ঠিক এই জায়গাটাতে, এটাকে বলা হলো অ্যাকচুয়ালি কি টাইটেল বার। ঠিক টাইটেল বারের একদম বাম কোণায় যে লেখাগুলি থাকে, সেই লেখাগুলি সাধারণত কি এই টাইটেলের ভেতরে লেখা হয়। যেমন আমরা দেখি, তোমরা যদি ফেসবুকে ভিজিট করো, দেখবা সেখানে যে লেখা আছে কি একদম বাম কোণায় কি ওয়েলকাম টু লগ ইন ফেসবুক। সেই লেখাটা আসলে কিভাবে করা হয়েছে, ফেসবুকের কোড পেজটা যখন কি কোড করা হয়েছে, তখন এই টাইটেলের ভিতরে ওই লেখাটা দেওয়া হয়েছে। এরকম ঠিক এই জায়গাটা দেওয়া হয়েছে যে কি ওয়েলকাম টু লগ ইন ফেসবুক। এখানে দেওয়ার কারণে ঠিক এই যে এই বর্ডারে এই লেখাটা চলে আসে এখানে, যদিও এটা কিন্তু পেজের সম্পূর্ণ বাইরে। আমরা এই বডির ভিতরে যা লিখবো, বডির ভিতরে ওপেনিং বডি এবং ক্লোজিং বডির এর মাঝখানে যা লিখবো, সব কিছুই এই পেজের ভিতরে শো করবে। আশা করি বোঝা গিয়েছে যে টাইটেলে আমরা সাধারণত যা লিখি সেটা সাধারণত বোঝা থাকে টাইটেল বারের ভিতরে। ইনশাআল্লাহ আশা করি এটা বোঝা গেছে তোমাদের। তো এবার আসি আমরা কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। টেক্সট ফরম্যাটিং ট্যাগ এর ব্যবহার। টেক্সট ফরম্যাটিং ট্যাগ কি বা কোনগুলোকে আসলে টেক্সট ফরম্যাটিং ট্যাগ বলা হয়? যে সকল ট্যাগের মাধ্যমে ওয়েব পেজে কোনো টেক্সট বা বর্ণকে বিভিন্ন অবয়বে বিন্যস্ত বা ফুটিয়ে তোলা হয়, সে সকল ট্যাগকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আমি আবারও বলছি, যে সকল ট্যাগের মাধ্যমে ওয়েব পেজে কোনো টেক্সট বা বর্ণকে বিভিন্ন অবয়বে বা ভঙ্গিতে বা বিভিন্ন ডিজাইনে ফুটিয়ে তোলা হয়, সে সকল ট্যাগকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো কি কি সেই বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে, তার ভিতরে কিছু কিছু ট্যাগ আছে যে সকল ট্যাগগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। যেমন একটি ট্যাগ আছে বি ট্যাগ, ইউ ট্যাগ, আই ট্যাগ, বিআর ট্যাগ। আজকে আমরা এই চারটি ট্যাগ নিয়ে একটু আলোচনা করব। দেখি, আমি একটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো লাইন প্যারা হিসেবে আমি এখানে লিখি, ঠিক তার ডানে আমরা এখানে এটার কোডটা করব। টু লিটল ব্ল্যাক
blackbirds. Sitting on a wall. এই লেখাটাকে আমরা একটু মোটা করে দিই, মোটা বলা যায় যেন। ব্ল্যাক লেখাটার নিচে একটু আন্ডারলাইন করে দিলাম। এই লেখাটা একটু বাঁকানো আছে, কাট করা আছে। তো ঠিক আছে, আমরা দেখি এখন এই লেখাটা মানে এই প্যারাটার কোডটা কিরকম হবে। আমরা এখানে কোডটা শুরু করি। প্রথমে লিখি আমরা HTML এর প্রধান যে ট্যাগটা HTML, তারপরে ঠিক নিচে লিখবো আমরা হেড, হেডের মধ্যে দেবো আমরা টাইটেল। টাইটেল যেহেতু এখানে কোনো উল্লেখ নাই কোনো কিছু দেওয়ার শিরোনাম হিসেবে, সেজন্য আমরা এটাকে জাস্ট ডট ডট চিহ্ন দিয়ে দিই। টাইটেলটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। হেডটাও আমরা এখানে ক্লোজ করে দিই। হেডের নিচে আসবে ঠিক নিচে দেবো আমরা বডি। এই বডির ভেতরে আমরা যা দেব সবগুলো সাধারণত ওয়েব পেজে শো করবে। বডি ট্যাগ থেকে শুরু করব, বডি অর্থাৎ এই লাইনগুলি লেখাগুলি সাধারণত আমরা বডির ভিতরে লিখব, আর বডির ভিতরে যা লিখব সেটা আসলে ওয়েব পেজে শো করবে। যেহেতু এটা একটা দুটো লাইন বা প্যারা, সেখানে আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগটা হচ্ছে কি পি ট্যাগ, পি ফর প্যারা। প্রথম যে লাইনটাতে আছে সেটা কি টু লেখা, টু লেখাটা আছে এটা একটা মোটা করে একটু বোল্ড করা আছে, বোল্ড করা। তো বোল্ড করার জন্য দুটো ট্যাগ ইউজ করা হয়, একটা আছে বি ট্যাগ আর একটা আছে স্ট্রং ট্যাগ। তো সাধারণত আমরা বি ট্যাগ দিয়েই বোল্ডটা বুঝিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, স্ট্রংটা অতটা আমরা ব্যবহার করি কম। তো লেখাটা কি বোল্ড করা আছে, এই কারণে আমরা দিব কি বি ট্যাগ ইউজ করব, সরি বি ট্যাগ দিলাম। টু লেখাটা এখানে আমরা লিখব স্বাভাবিক লেখা। এখানে কিন্তু আমরা এরকম মোটা করে লিখব না, স্বাভাবিক লেখাটা দেব। কারণ আমি শুরুতেই বলছিলাম ওখানে যে ট্যাগ যখন সংজ্ঞা বললাম ট্যাগের, সেটা বললাম যে ট্যাগ হচ্ছে একটি বিশেষ কিওয়ার্ড, বলছিলাম যে কিওয়ার্ড বা বিশেষ শব্দের মাধ্যমে ওয়েব পেজে তথ্যাবলী কিভাবে বিন্যস্ত করা হবে তার বর্ণনা দেয়া থাকে। কাজেই বি ট্যাগের কি কাজ সেটা কম্পিউটারে বুঝবে, আমাদের এটা বোঝার প্রয়োজন নাই। আমাদের এটাকে মোটাও করার দরকার নেই, চিকনও করার দরকার নেই, জাস্ট স্বাভাবিক লেখা দেবো আমরা। কম্পিউটার নিজেই ওর কাজ ও করে নেবে, যে বি দিলে পর বি ট্যাগ দিলে পর ও কি করবে এটাকে বোল্ড করে দিবে, মোটা করে দিবে। বি ট্যাগটা দিলাম আমরা, বি ট্যাগ দেওয়ার পর আমাদের এই বি ট্যাগটা এখানে ক্লোজ করে দিতে হবে। ঠিক তারপর আছে লিটল লেখাটা, লিটল লেখাটা দেখছি আমরা এখানে একটু অ্যাঙ্গেল বা বাঁকা করে একদিকে হেলান দেওয়া আছে, কাট করা আছে, যেটাকে বলা হয় ইটালিক। ইটালিক, আই ফর ইটালিক, অর্থাৎ লেখাটাকে কাট করে লেখার জন্য আইটাকে আমরা ইউজ করি, আই। তারপর লিখবো কি লিটল লেখাটা, সাধারণ লেখা লিখবো। আই ট্যাগটা আমরা এখানে ক্লোজ করে দিলাম, সরি
ঠিক তারপরে যে শব্দটা আছে সেটা ব্ল্যাক। ব্ল্যাক শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে। এটা স্বাভাবিক লেখা এবং নিচে আন্ডারলাইন আছে। আন্ডারলাইনের জন্য যে ট্যাগটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইউ ট্যাগ, ইউ ফর আন্ডারলাইন। ইউ ট্যাগ ব্ল্যাক স্বাভাবিক লেখা লিখবো আমরা এখানে। ইউ ট্যাগটা এখানে আমরা ক্লোজ করে দেব। একটু ভালোভাবে বুঝতে হবে যে এখানে ব্ল্যাক লেখার নিচে আন্ডারলাইন আছে, বাট এখানে কিন্তু আমরা ব্ল্যাকটা স্বাভাবিক লেখা দিয়েছি, এখানে কিন্তু কোনো আন্ডারলাইন ইউজ করিনি। কারণ ইউ এর কাজ হচ্ছে কম্পিউটারের ভেতরে ও আন্ডারলাইন করে দেবে, এর জন্য এখানে আর আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় আমরা দেখি তোমরা কি করে খাতার ভিতরে দিয়ে দাও কি, যে এখানে যেভাবে আছে হুবহু এভাবেই এখানে উঠায় দিয়ে আসো, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল। কারণ এই ট্যাগের কাজ হচ্ছে সে আন্ডারলাইন করে দেবে, কাজে এখানে সাধারণ লেখা বা স্বাভাবিক লেখাটা আমাদেরকে দিতে হবে। এই যে বিষয়গুলি তোমরা খেয়াল রাখবে সবসময়। ঠিক তারপরে বার্ড লেখাটা আছে, বার্ডস লেখাটা আছে স্বাভাবিক লেখা, আমরা সেই স্বাভাবিক লেখাটা এখানে লিখে দেব, বি বার্ডস। এখন দেখতে পাচ্ছি আমরা যে আমার এই পুরো লাইনটার একটা কোড শেষ হয়ে গেছে। এখন পরের লাইনে আমরা আসবো। সাধারণত এমএস ওয়ার্ডে আমরা যখন কোনো কিছু টাইপ করি তখন আমরা কি করি, এন্টার চাপি পরের লাইনে যাওয়ার জন্য। বাট HTML এ পরের লাইনে যাওয়ার জন্য এন্টার চাপলে কোনো কাজ হবে না। এখানে আমাদের কি ইউজ করতে হবে, একটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ আছে, যে ট্যাগটা বলা হলো বিআর ট্যাগ। বিআর ট্যাগ, বিআর ফর লাইন ব্রেক, অর্থাৎ একটা লাইন থেকে পরের লাইনে যাওয়ার জন্য বিআর লাইনটা আমরা ব্যবহার করে থাকি। এই বিআর লাইনটা আমরা সাধারণত, এখন আমি এই যে লাইনটা লিখছি এই লাইনটাকে আমার এক লাইনে এখানে এক লাইন হয়েছে, বাট আমার এখানে কিন্তু পরপর দুটো লাইন চলে আসছে। আমি এখানে বিআর লাইনটা আমি এখানে ইউজ করে দেব, তাতে কোনো সমস্যা নাই। কম্পিউটারে সেটাকে এক লাইনে করে নেবে। বিআর একটি এমটি ট্যাগ বিধায় এর কোনো ক্লোজিং নাই, শুধুমাত্র ওপেনিং ট্যাগটাই ব্যবহার করা হয়, কোনো কন্টেন্টও নাই। বিআর ট্যাগ ব্যবহার করার ফলে কি হবে, এই লাইনটা ভেঙে পরের লাইনে চলে আসবে। এখন আমরা আসি পরের লাইনে। পরের লাইনে আছে সিটিং অন এ ওয়াল। সিটিং অন এ ওয়াল, এখানে আমরা দেখতে পাচ্ছি সিটিং লেখাটা আবারও একটু বাঁকা করে বা কাত করে হেলান দিয়ে লেখা আছে এখানে। এই লেখাটার জন্য আমরা ইউজ করব আবারও ইটালিক, কিন্তু আই ফর ইটালিক, সিটিং। সিটিং, শুধুমাত্র সিটিংটা, আই ট্যাগটা আমি ক্লোজ করে দিলাম, সরি। পরে আমরা দেখতে পাচ্ছি অন এ ওয়াল, এটা একটা স্বাভাবিক বা সাধারণ লেখা। এই লেখাটা আমরা এখানে স্বাভাবিকভাবে লিখে দিব, অন এ ওয়াল। যেহেতু আমার এখানে জায়গা কম, সেখানে আমরা এখানে পরের লাইনে আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এখানে আমরা পি ট্যাগ দিয়ে শুরু করছিলাম, খেয়াল করো ভালো করে, একটু ভালো করে বুঝতে হবে যে পি ট্যাগ দিয়ে, পি ফর প্যারা, অর্থাৎ লাইন লেখার জন্য সাধারণত আমরা কি পি ট্যাগ ইউজ করে থাকি। পি ট্যাগ দিয়ে শুরু করছিলাম, এই পি ট্যাগটা এখন আমাকে ক্লোজ করতে হবে। পি ট্যাগটা আমরা এখানে ক্লোজ করে দেব। পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। তো আমার এই দুটি লাইনে কোডটা কিন্তু অলরেডি এখানে আমার শেষ হয়ে গেছে। এখন এই বডি ট্যাগটা কি আমরা কি ক্লোজ করে দেব, বডি ক্লোজ। এই আমাদের এই দুটো লাইনের এই কোড, আশা করি বোঝা গিয়েছে। একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, তোমরা যখন দেখবে তখন একটু টেনে টেনে আস্তে আস্তে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কোথায় কিভাবে কোন ট্যাগটা কিভাবে ব্যবহার হয়েছে, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। এখন
বডি আমরা শেষ করে দিলাম। বডির পরে আসবে এই HTML-টাকে আমরা এখানে ক্লোজ করে দেব। সরি, এই আমাদের এই দুটো লাইনের একটি HTML কোড। পরীক্ষা অনেক সময় আসে, বিশেষ করে প্রয়োগমূলক এই প্রশ্নগুলো থাকে যে দুটো লাইন দিয়ে দেয়, বলে দেয় যে উদ্দীপকের লেখাটি বা লাইন দুটোকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য একটি HTML কোড লিখো। সাধারণত আমরা এইভাবে লিখি, HTML হেড, টাইটেল, বডি। ঠিক বডি থেকে শুরু করে এই ট্যাগগুলোর এভাবে ব্যবহার দেখে আমরা কি বডি শেষ করে দিই। তারপরে ঠিক HTML শুরু, HTML-টা ক্লোজ। এই আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই দুটো লাইনের পারফেক্ট একটি HTML কোড হয়ে গেছে। আশা করি বোঝা গিয়েছে। তো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তোমরা আরও বেশি ভালো করতে পারবে আশা রাখি। তো এই ছিল আমাদের আজকের এই ক্লাসের টপিকের বিষয়বস্তুগুলো। তো আমরা ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পারছো বা চেষ্টা করবে এটা আরও ভালোভাবে একটু বোঝার জন্য, ভালোভাবে প্র্যাকটিস করতে পারবা। ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষা আরও ভালো রেজাল্ট করতে পারবা, ভালো অ্যান্সার করতে পারবা আশা রাখি। তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি।